তুমি আশেপাশে থাকলেতে আমরা দেখতে পাচ্ছি যে পার্বতী এক একটা দিন এক একটা রকমের কাণ্ড ঘটাচ্ছে, আর সেই কাণ্ডকে ঘিরে আমাদের দেব তো খোঁজে ফায়ার হয়ে যাচ্ছে। কিন্তু ওইদিকে পারো এবার কোথাও না কোথাও ভাবছে যে পার্বতী মেয়েটা আসলে খারাপ না, আসলে এই মেয়েটা খুবই সোজা সরল একটা মেয়ে, যে কিছু বুঝতেই পারছে না যে কি হচ্ছে, তাকে নিয়ে ঠিক কি সাজানো হচ্ছে, কি গেম খেলা হচ্ছে। এরই মধ্যে আবার শকুন সামন্ত এসে খানিক নাচন কোদন করতে চাইলে পারো মোটামুটি তাকে ভয় দেখায়, আবার ওদিকে পার্বতীও কিছু কেরামতি দেখায়। তো এই সমস্ত কিছু তো সিরিয়ালে চলছে, মানে হাসি মজা আনন্দ এই সবই আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে রহস্য। আমরা জানতাম যে সিরিয়ালের মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ভাব থাকবে, এবং প্রথম দিনে আমাদের সেটা দেখানো হয়েছিল, কিন্তু এখন আর সেই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সেই জিনিসটা আবারও ফিরে আসছে, এবার ফিরে আসছে পার্বতীর মাধ্যমে। আমরা জানি যে পারো যথেষ্ট ভালো রকমের গোয়েন্দা ছিল, আর আমাদের দেব সে তো বিদেশ থেকে পড়াশোনা করে গোয়েন্দা হয়ে এসেছে। আর এদিকে পার্বতী যে গ্রামের সোজা সরল একটা মেয়ে, তার মধ্যে কোনো রকম কোনো শিক্ষার বালাই নেই, কিছুই নেই, সে এবার করবে গোয়েন্দাগিরি। আসলে পার্বতী একটা অ্যাওয়ার্ড জিতেছে, তো সেই অ্যাওয়ার্ডটা নিয়ে সে আসে দেবের কাছে। দেব সেটা দেখে ছুঁড়ে ফেলে দেয়, এবং তারপরেই দেব জানায় যে তুমি জিতেছো বলে এত আনন্দ করার কোনো কারণ নেই, তোমাকে নিয়ে এই যে এতখানি মাতামাতি হচ্ছে, গ্রামের গণ্যমূর্খ একটা মেয়ে, এর পিছনের আসল কারণটা আগে জানো, এই বাড়ির বউটা কেন তোমাকে করা হয়েছে সেটা আগে বোঝো, তারপরে গিয়ে তো তুমি নাচানাচিটা করবে। ব্যাস, পার্বতীর মনে হয় যে কিছু তো একটা ব্যাপার আছে, কিছু তো একটা ব্যাপার আছে। এবার একটা দিন পার্বতী পারোর মায়ের কাছে যায়, আর সেখানে গিয়ে পারোর ছবি দেখে সে বুঝতে পারে যে আসলে পার্বতীর জন্য কিছুই হচ্ছে না, অবিকল পারোর মতো দেখতে পার্বতীকে। তাহলে পার্বতীর কি সত্যিই কোনো দাম নেই? তাহলে পার্বতীকে ওই বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে আসা হলো কেন? মানে বিয়ে দিয়ে নিয়ে তো এলো ওরা জোর করে, সেটার কারণটা ঠিক কি? কারণটা কি শুধুই পারোর মতো দেখতে, নাকি এর পেছনে রয়েছে আসলে কোনো একটা বড় রকমের উদ্দেশ্য? উদ্দেশ্য তো রয়েছে বটেই, সেটুকু আমি বলতে পারি, তবে উদ্দেশ্যটা আসলে কি সেটাই আবার সিরিয়ালে আস্তে আস্তে খোলসা করা হবে, আর সেই ব্যাপারটাকেই তুলে আনবে পার্বতী, যার জন্য হয়তো পারোর মৃত্যুর কাহিনীটাও অনেকটা কিন্তু বেরিয়ে আসবে। আসলে পারোকে কে মারলো, কেনই বা মারলো? যে এত ভালো সে এত ভিলেন হয়ে গেল কি করে? মানে যে এতটা ভালো মানুষ সে পারলো এই নির্মম কাজটা করতে, এই সব কিছু এবার আমরা জানতে পারবো। আমি আমার কথার মধ্যে দিয়ে একটুখানি হলেও বলে দিতে পারলাম যে যে অত্যন্ত ভালো, যাকে তোমরা অত্যন্ত ভালো চোখে দেখছো, সেই আসলে কালসাপ। আর এর বেশি কিছু বলবো না, তাই অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল তুমি আশেপাশে থাকলে। স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।